হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। একদম আমি রেডি হয়ে গেছি। আজকে একটু শাড়ি পরলাম অনেক দিন বাদে। আজকে হচ্ছে কলকাতার ইস্কনে আমি যাব, আমি আর ভাই। তো মনটা ভীষণ খচখচ করছিল এবং খুব মানে কি বলবো, কিরকম একটা ছটফট করছিল জগন্নাথ দেবকে দেখার জন্য। তো ইস্কনে দৌড়ে চলে গেছি। আর সামনে যত রথও আসছে, তো জানি না, অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে এখন, কেন জানি না। যাই হোক, হাতে দেখলে আমি সুন্দর করে নাম জপের কাউন্টারটাও নিয়ে নিয়েছি। সো জব করতে করতে গাড়িতেই যাব। আমি আর ভাই এখানে ইয়ার্কি মারতে মারতে যাচ্ছি। ভীষণ সুন্দর এই ইস্কনটা, কলকাতার এটা। তো টাইমিংটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। ওখানে বসে বসে অনেকক্ষণ নাম কীর্তন করলাম। তারপরে সামনেই ছিল রাধা মাধবের সুন্দর একটা মূর্তি, সেখানে আমি সুন্দর করে পুজোও দিলাম, তার সাথে একটু সেবাও করলাম ঠাকুরকে পাখার হাওয়া দিয়ে। এত ভালো লাগলো না, এত পজিটিভ হয়ে যায় ঠাকুরের জায়গায় গেলে। কি করে দিনটা চলে গেল বুঝতেও পারলাম না, সময়টা মনে হলো কত তাড়াতাড়ি করে চলে গেল। আর এই সেবাটা দিতে পেরে না কি আনন্দ লাগছে, মনে হচ্ছে ঠাকুরের জন্য কত কিছু করে ফেলেছি। তো মনে চাইছিল না বাড়িতে আসি, মনে হচ্ছিল ওখানেই থেকে যায়। ইস্কনের যে একটা সুশৃঙ্খল একটা ব্যাপার থাকে না, তার মধ্যে মাধুর্যই থাকে আলাদা। তো যাই হোক, তারপরে ভোগ প্রসাদ খেয়ে নিলাম, এত সুস্বাদু ছিল।
কি বলবো, দুর্দান্ত ছিল। সো এইভাবে আমার আর ভাইয়ের খুব সুন্দর করে সন্ধ্যাটা কাটলো। যখনই এখন মন চায় আমি বিভিন্ন মানে টেম্পেলে আমি এখন চলে যাই। এখন আমার অন্য কিছু ভালোই লাগে না, কোথাও খেতে যেতে ঘুরতে যেতে একদম ভালো লাগে না, মনে হয় যে কোথায় শ্রীকৃষ্ণের টেম্পেল আছে। তো চলো এখন আমার আর ভাইয়ের কিছু পাগলামি দেখাই। মজা তুমি জানো না, তাই বোঝো না। যাচ্ছি আর গোলাঘাট, গাছটা নামিয়ে দেখো শ্যামা। ভালোবাসা কেন হয়, কেন আসে মনে। 90-তে চলে গেছে। তো বাড়িতে আস্তে আস্তে গাড়িতে পাগলামি তো করলাম, তার সাথে একটু মিষ্টি আম দেন 2 রকমের একটু ভাজা পোড়া নিয়ে বাড়ি চলে এসেছি। সো এই ছিল ওভারঅল একটা ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো কলকাতার ইসকন টেম্পলটাতে যাওনি, ডেফিনেটলি তোমরা যাও, ভীষণ ভালো লাগবে। সো চলো আজকের মতো এখানেই, টাটা।